গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি আমার আলেম ভাইরা। এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে গো মা। আল্লাহ যে পিছনে মুরাদ ভাই আছে তার বাবা ডাইন পাশে, এই যার একজন মুরব্বী বসে আছে আমি জানি না এই রাত 12টার সময় কার চোখে পানি লইয়া বলতে চায় আল্লাহ আমারও তো বাবা নাই গো, আমারও তো মা নাই, মা হে আমার মাদ্রাসার আলেম ভাইরা, কোন আলেম যখন মায়ের কথা মনে করে কাঁদে আমার আল্লাহর কুদরতি নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা দাবি রাইখা যাই, এই যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বাবা দোয়ার দরখাস্ত নিয়ে বারবার বলে যে হাদি ভাই এতিমদের জন্য দোয়া করে যাবেন, এতিমদেরকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে লুঙ্গি দিয়ে জামা দিয়ে খাওন দিয়ে সাহায্য করে তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সভাপতি কান্দে, আমার ভাইরা কান্দে, আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই আমি জানি না, আমার আলেম ভাইরা জানে বাবা মা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মতো অনেক আলেম ভাইরা পিছনে কাঁদে আর বলতে চাই জেহাদি ভাই আমিও ছোট্টকালে মা হারাইছি। বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছাই দিয়ে বলতো বাবা তুই মনে হয় বোর্ডিং এ খাইতে খাইতে চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ এই ছোট্ট তালবে আলেমদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের সন্তানগুলাকে কোরআনের হাফেজ বানায় দাও, আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও, সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দাও। এ মুরাদ ভাইয়ের মা নাই না আছে? আমি দোয়া করে দিয়ে যাই এই মাদ্রাসায় যারা পানি দিবেন এই ফুল গাছে আপনাদের বাবা মা কবরে ভালো থাকবে। বিশ্ব নবী বলতেছে ওই মহিলার খবর লও ওমর। হযরত ওমর পাগলের মতো ছুটে গেছে, যাইতে যাইতে খুঁজা বাইর করতে করতে ফজরের আজান হয়ে গেছে। বাজানরে ফজরের নামাজ পড়লেন জুলহুলাইফা নামক বস্তিতের ওই বাগানের মধ্যে, যেখান থেকে হাজিরা মদিনায় বাজান ইহরামের কাপড় বাঁধা হয়। এখান থেকে ডাইন পাশে একটা মসজিদ আছে, মসজিদে ওমর বলা হয়। ঠিক এই মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার 500 গজ দূরে বাবা, 500 মিটার দূরে এই মহিলার বাড়ি। চারিদিকে এখনো পর্যন্ত খেজুর গাছের বিস্তৃত বাবা দেখিয়ে নিবেন। হযরত ওমর ওই বাড়ির পাশে আঁটুটা গেড়ে দিয়ে বসে আছে। ইন দি মিন টাইম ওমর ভাবে এই মহিলার কি সমস্যা আগে একটু জানি, হুট করে যদি ঘরের মধ্যে অন্ধকারে ঢুকিয়া যাই মহিলা কষ্ট পাবে। এখনো তো সূর্য উদিত হয় নাই। মসজিদে নববী এবং মক্কা নগরীতে বাবা ফজরের নামাজ এমন টাইমে পড়া হয়, আমাদের দেশের সবে কাজে আর ওই দেশের সবে সাদেক। বেলা অনেক ওঠার আগেই ফজরের নামাজ শেষ করে, অন্ধকার আছে এখনো সূর্য ওঠে নাই। বেড়ার পাশে বসে ওমর আঁটুটা গেড়ে দিয়ে কানটা পেতে বসে আছে। হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা প্রায় 40-42 বছর বয়স মাকে ডাক দিছে জামিলা। ওমর দেখে মিষ্টি সুরে কণ্ঠ সুর বলতেছে জি মা, জি মা।
মা বকরি দহন করতে হবে না? একটা ভাণ্ড নিয়ে, কি বলে আপনাদের দেশে, হ্যাঁ ভাণ্ড বলে, পাতিলা, যে কোনো জাতে দুধ দহন করা হয়, বালতি পাতিলা নিয়ে আস। মা দুগ্ধ দহন করতেছে। ওমর কিন্তু ওই ছাগলের বানের আওয়াজ শুনতেছে, সেন সেন আওয়াজ শুনে। ওমর এখনো পর্যন্ত এখানে বসা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? খলিফাতুল মুসলিমিন বসা। নবী এই মহিলাকে টার্গেট করে কেন বললেন? ও সমস্যা আছে, ওর খবর নাও। আমার জানতে হবে এই মহিলাকে। সেন সেন করে বানের আওয়াজ হচ্ছে, দুধ বের করার। দুধ বের করা শেষ হলো। মা জিজ্ঞেস করে কতটুকু হয়েছে? মা 3 পা হয়েছে। দুধ মনে আজকে কম হয়েছে, প্রতিদিন 1 সেরের উপরে হয়, 3 পা হয়েছে। মা কয় 3 পা যখন হয়েছে আমরা খাবো কি আর বেচবো কি? একটা কাজ কর, 250 গ্রাম পানি মিশা। মেয়েটা বলতেছে, মা তুমি জানো না দুধে পানি মিশাইলে আমার নবী বেজার, আমার আল্লাহ বেজার। ওমর শুনতেছে, কিরে মায় কইতেছে দুধে পানি মিশাইতে, মায়ে কই তুমি জানো না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এমা তুমি জানো না আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবে কিয়ামতের মাঠে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। মা আমি পারবো না দুধে ভেজাল দিতে। নবী কইছে দুধে আর মধুতে ভেজাল দেন যাবে না। আর তুমি শোনো নাই জুমার বয়ানে ওমর কইছে যারা দুধে আর মধুতে ভেজাল দেয় সে নবীর উম্মত না? পট করে মহিলা বলেছে, তোর ওমর কি এত বাড়ির সামনে আসেনি? ওমর খবর লইছেনি তোর মার ঘরে 3 দিন খাবার নাই। তোর ওমর খবর লইছে? ওমর কিন্তু শুনতাছে। ওমর নিজের দাঁতকে কামড় দিয়ে কয়, এ খাত্তাবের বলা ওমর, তুই আসিলি জানোয়ার, কালেমা পড়ার পর হইছ আনোয়ার। এই মহিলা যদি 3 দিনের ভিতর মারা যাইতো তুই এতিম নবীর কি জবাব দিতি? মাদ্রাসার ছেলেগুলা ডাইলের পানি খাইতে খাইতে রক্তামাশা হয়, আর তোমাকে পোলা পানে গোশ ভাতটাই খায় না, আবার বড় বড় মুস্তাওয়া। আর তোমরা কো আমরা সমাজের প্রতিনিধি, তো প্রতিনিধির উপর জুতার বাড়ি। কতক্ষণ না কেন চিৎকার মেরে বলতেছে, আমি কি একটা বেড়া বাইঙ্গে দৌড় দিয়ে মহিলার কমু যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও? না, দেখি আর কদ্দুর যায়। মেয়েটার সততা দেখি। একটু পরে কয়, তাহলে 3 পা হয়েছে, আর 1 পা না মিশালে আধা কেজি বেশি, আধা কেজি খাই, 2 মাই পুঁতে 2 মাইজি করতে খাবি? কয় মা আমি পারবো না, মা দুধ পানি মিশাইতে পারবো না, দরকার হয় আজকে মা আধা কেজি বেশি আর 1 পা আমি আর তুমি খাই। বসন্দে হঠাৎ করে যখন বললেন, মা তোমার কি জানা নাই গো মা, আমার মালিকের ভয়ে যারা পাপের কাজ ছেড়ে দেয় গো মা, ওই মানুষটা আল্লাহ তাকে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দেয় গো মা। আর তুমি কি ভুলে গেছো মা, আমার আব্বা হুনাইনের মাঠে বিশ্ব নবীর সাথে যে শাহাদাতের সুদা পান করছে? তুমি একটা শহীদের বিবি মা, এই মদিনায় তোমার চাইতে দামি আর কে আছে গো মা? তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার স্ত্রী। আমার বাবা বদরে নবীর সাথে ছিল, খন্দকে ছিল, উহুদে ছিল। আমার বাবার পায়ে তীর লেগেছিল, বিশ্ব নবী টেনে বের করেছিল। আমার বাবা নবীর সাথে হুনাইনের মাঠ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ছিল মা। আব্দুল্লাহ ইবনে হুযাফার মেয়ে আমি পারবো না মা দুধের মধ্যে পানি মিশাইতে। ওমর বলে, আমার বুঝতে আর বাকি নাই রে, নবী আমার এই বাড়িতে আসতে বলছে, আমার আব্দুল্লাহর মায়া নবী ঠিক কইরা দিছে। এই মেয়েকে আমার আব্দুল্লাহর পুত্রবধূ বানাবো। টক 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 দরজা খুলেন। কে? আপনাদের কি কি সমস্যা? অনেক সমস্যা। আপনাকে আমি আসছিলাম রাজদরবার থেকে আপনাদের একটু খবর নিতে। আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি বলে, আমাদের অনেক সমস্যা, আপনার কাছে কি কমু? যান ওমরের কাছে কমু। আপনি যে ওমরে কয়েন, যদি সে ভালো চায় আমাদের খোঁজ খবর নিতে বললেন। ওই লোক বলে গেলেন,
ঠিক আছে আপনার ওমরের দপ্তরে আমি বলে দিব। চলে গেছে বাবা, ওখান থেকে পুলিশ পাঠায় দিছে, যা ওই মহিলা দুটাকে উঠাই নিয়ে আসবি, ঘোড়ার গাড়িতে রাজ সিংহাসনে বসাইয়া বিশ্বনবী রওজার পাশে বসায় দিলেন। ওমর জিজ্ঞেস করলেন, আপনার নাম কি এইটা? হ্যাঁ। আপনার মেয়ের নাম এইটা? হ্যাঁ। আপনার মেয়ে দুধ দহন করতে বলছিলেন? হ্যাঁ। দুধে পানি দিতে বলছিলেন সকালে? হ্যাঁ। আপনি কেমনে জানেন? আপনারা বলছিলেন। ওমর কি বয়ে রয়েছে? ওমর কি দেখতেছে যে দুধে পানি দিতে কইছি? তখন আমি আপনার দরজার পাশে বসা। বাজান দিবার 2 ফোঁটা চোখের পানি আমার মাওলারে দেখায় দিবেন। জামিলার মা বলে, ওমর রে, আপনি ভাবতেছেন আমি বুঝি জানি না আপনি আমার দরজার পাশে? ওমর, আপনি তো খাত্তাবের সন্তান, আপনারা মক্কার মানুষগুলা আমার নবীরে মাইরা তারা দিছেন, আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযাফা বুকের তাজা রক্ত দিয়ে নবীর সম্মান এই মদিনায় টিকায় রাখছে, টিকায় রাখছে রে ওমর। আমার নবী যেদিন মদিনায় আসে, মদিনার গেটের ওখানে আমার স্বামী 13 দিন পর্যন্ত দাঁড়ায় ছিল। কারণ আমার নবী তো জুলহুলাইবার পাশ দিয়ে মদিনার গেট এইখান দিয়ে গেছিল। আমার স্বামী সর্বপ্রথম নবীর হাতে 1 ছোয়া খেজুর দিছিলেন। আমি জানি আপনি আমার দরজার পাশে বসা, এই জন্যই তো আমি সব কিছু জানি বিদায় মেয়েটারে দুধে পানি দিতে বলছি। কারণ আমি রাতের অন্ধকারে যাই নামাজে বসে আমার মাওলার কাছে একটা দরখাস্ত দিছিলাম, মালিক আমি শহীদের বিবি, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো কোন পাত্রর কাছে আমার মেয়েটাকে সুপর্দ করে দেন। রাত্রি আমি স্বপ্নে দেখি বিশ্ব নবী বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি সকালবেলা ফজরের টাইম ওমর তোমাদের ঘরের দরজার পাশে আসবে। ওমর একটা চিৎকার দিয়া বলে, ও আল্লাহর বান্দি, আমার মাওলার সাথে তোমার এত নেটওয়ার্ক যোগাযোগ, বিশ্ব নবীর সাথে টাওয়ারের সাথে এত যোগাযোগ, আমি খাত্তাবের বলা ওমর জানতাম না গো। আপনার বাড়িতে যা কিছু দরকার সব চলে যাবে, টেনশন করবেন না, সব কিছু আপনার বাড়িতে চলে আসবে। কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান, আপনার জামিলারে আমার আব্দুল্লাহর সাথে বিবাহ দেবেন। জোরে 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 এবাজান মনে রাখবেন, এত ভালো জান্নাতে 2 নাম্বার জান্নাতে আবু বকর 1 নাম্বার, 2 নাম্বার ওমর। এই ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি জনগণের পাশে এইভাবে দাঁড়াইতেন, না জানি আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার গুলো, এমপি গুলো যদি গরিবের খবর নিত, না জানি এই দেশে শান্তির বাতাস বয়ে যেত। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকান। মাহমুদ গাজদমি নামাজে দাঁড়ায় গেছে, এদিক দিয়ে আব্দুল্লাহ 4টার সময় সবে মাত্র ঘুমের থেকে উঠে কোরআন শরীফকে বুকি নিয়ে, এদিকে তাকান, কোরআন শরীফকে বুকি নিয়ে প্রথমেই সবকে বইয়া, আল্লাহ আমার মাদ্রাসায় বাদশা এত কিছু দিছে, তুমি তার 2টা জিনিস আমার কাছে চাইছে, তারে দিয়ে দিও। বুঝছি আপনাকেও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার উড়ানে কথা ছিল হুজুরের 9:30টায়, আমার আইনে উঠেছে 10:15। আমার কি দোষ? কোন আমার 1.5 ঘন্টা তো হয়নি, লেস হয়ে গেছে। কারণ আমার সময় লাগে বেশি, কারণ আমি এখনো পর্যন্ত আল্লাহর কুদরতি শক্তিতে 26 বছর ওয়াজ করি, 2 ঘন্টার নিচে আল্লাহ আমার স্টেজ থেকে নামান না। কারণ আমি এই 26 বছর ওয়াজ করি ডেইলি একটা। আলহামদুলিল্লাহ বলে আমি 2টা-3টা ওয়াজ করে বকা হুনতে রাজি না। এই যে মাদ্রাসার মুহতামিম, এই যে বেড়ায় এত মেহনত করে, যদি হতো 10:30 বাজে এখন ইলিয়াসের মধ্যে কালামপুরের জামে ট্রাকের সিপের মধ্যে ভরে রয়েছে, পাকড়ি দেয়া শেষ, মাহফুজুল হক সব যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই ট্রাকে সিপে কথা বল না। এদিক দিয়ে আপনারা কইবেন এই বেটা বাট পার মনে দাওয়াতি দেয় নাই,
কারণ আমরা তো সমালোচনা করার দিকে পটু, একটা বক্তা হাজির করা যে গিরার আডামাডা হুগাইছে এটা জানেননি। এই গিরার আডামাডা যেন না হুগায় মাদ্রাসার কমিটি, এই জন্য আমি মাগরিবের সময় বলি। এই বেটা আমার ফোনও দেয় নাই, আমি আইয়া তার গেটের সামনে হেরে যে কই কিরে মেয়েটা ফোনও দিলেন না, আমি আয়া পড়ছি। আমি এইসা বক্তা। এই জন্য দেখেন এখনো কিন্তু দাড়ি মোছ কম পাকছে, আলহামদুলিল্লাহ বলেন। যে বেটা 26 বছর ওয়াজ করে বয়স তো কম হয় নাই। কি চাচা আপনারটা পাকছে তো বহুত টেনশন, আমি জানি। চাষি এখন খেতার মধ্যে কিনি মানুষ ভাবে দেয় কোকসা মুকসা উড়ে হেলায়, কয় পোলা এখন সাইডটা বিদেশ তুই কথা কবি তোর কোকসা ফাটালাবো, বালিশ চাপাত্র বাইরে লাবো, বুড়ার ঘরে বুড়া বহু জ্বালাই যুবক বসে। কথা ঠিক না ঠিক? জানি 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 খেতার মধ্যে বদর আর ওহুদের যুদ্ধ হয়, কিন্তু এখন তো আপনার চাষির লগে পারেন না, কারণ ওই যে পোলা সাইডটা বিদেশ তাই কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। রেডি 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 তাকাও। ওই 10 বছরে আব্দুল্লাহ আমার মাওলার কাছে কোরআন বুকে নিয়ে দরখাস্ত সাবমিট করছে। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশাহ সবে মাত্র বালিশটা মাথায় দিয়ে ফজর পর্যন্ত 2 ঘন্টা ঘুমাবে, বালিশটা কেবল মাথায় দিছে। বালিশটা মাথার নিচে দিতে দেরি আছে, আমার এতিম নবী হাজির হয়ে গেছে। জোরে 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 মাহমুদ রে আয় বুকে আয়। তোর নামও মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। আর দরখাস্তটা দিছে আমার বাবা আব্দুল্লাহ নামে না। মাহমুদ গাছ তুমি পাগলের মতো দৌড়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী। মাহমুদ রে আমার আল্লাহর নাম 99টা, আমি নবী মুহাম্মাদের নাম 99টা, তার ভিতরে 4টা নাম দামি রে মাহমুদ। 1 নম্বরে আমার নাম মুহাম্মদ দামি, এটা আমার মা রাখছিল। আর একটা নাম কোরআনে আছে আহম্মদ, ওটা আমার বাবা রাখছিল। মাহমুদ রে তুই তো জানোস না, আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাস 10 দিন, হিন্দি মিন টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাচাদের সাথে। আমার মায়ের রাত 1টার সময় বলছিল, আমি না রে এই বাক্কা শহরের যুবক গুলা বেশি ভালো না, এরা নিজের মায়ের বান্দি বানায়, নিজের মেয়ের বিয়ে করতে চায়। এই জাহিলিয়াতের যুগে আমি না, আমার 9টা ভাই এখনো বেঁচে আছে। আমার মন কেন জানো বলে, আমি না আমি আর সিরিয়া সফর থেকে ফিরে আসবো না। আমি রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার একটা ফুটফুটে কলিজার চাঁদের মতো সন্তান হয়েছে। আমার কোলে দিয়া কে জানো বলছে, আব্দুল্লাহ রে তোমার নামের সাথে আব্দুল্লাহ, তোমার বিবির নাম আমেনা, ছেলেটার নাম রাখবা আহম্মদ। আমার পোলাটার আহম্মদ রাখতে কইছে। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি এসে, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, ওই মানুষটা নবীরে না দেখাই আল্লাহ মাহমুদ গাজনবীর মতো কবরে ডাক দিবে না। বাবা আমার নবীর জীবনে একবার দেখার নিয়ত করে ফেলান। আল্লাহ তোমার নবীরে একবার দেখবো, একবার একবার দেখাও। মাহমুদ গাজনবী যদি 12 বছর ক্ষমতার মস্তদে থাইকা আব্দুল্লাহর দুয়ার খাতিরে দেখতে পারে, আজকে এই ছোট্ট কোরআনের হাফেজের দোয়ায় আমরা কমিটির মানুষ এবং সবাই নবীরে একবার স্বপ্নে দেখবো, একবার স্বপ্নে দেখবো। আমার ওই নবীরে কেউ গালি দিলে ওরে জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো। কে কে রাশি আসল লাগে তো হাত তুলে দেখায় দাও।
মুসলমান, যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে এই কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করবা, এই চোখ দিয়ে নবীর না দেখা কবরে যাবা না, আমি গ্যারান্টি দিলাম। ইমাম থানভী রাহমাতুল্লাহ দুরুদের ফজিলত লিখতে যাইয়া হুব্বুন নবী কিতাবের মধ্যে লেখে, উর্দু বাংলা হয়েছে দেখবেন, যদি নবীর কেউ স্বপ্ন দেখতে চায়, নবীর ওয়াজ শুনে শুধু অজরে কাঁদবে। একদিন কাঁদতে কাঁদতে দুরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, দেখবেন আপনার বালিশের পাশে মাহমুদ গাজদেবের বুত হাজির হয়ে গেছে। বিশেষ করে মাদ্রাসার হেফজখানায় যারা পড়ান, আপনাকে লাগে নবীরে দেখে একবার সহজ। কারণ কি জানেন, আপনারা 24 ঘন্টা কোরআনের আমলের মধ্যে থাকেন। কোরআন পড়তে 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 যখন ঘুমাইতে যাবেন, পবিত্র একটা জায়নামাজ বিছাইয়া দুরুদ পড়তে পড়তে ডাইন কাইতে ঘুমাই যাবেন, দেখবেন আমার নবী আপনার বালিশের পাশে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। কেন জানেন? ওয়ারাতিলিল কুরআন তারতিলা, এই কোরআনকে জীবিত করার জন্য হাফেজ সাহেবের 1 নম্বর অবদান। মাহমুদ, আমার আব্বা রাত 1টার সময় আমার মাকে বলছিল, আমেনা আমি চলে যাইতেছি, লক্ষ্মী তুই আমার লেগে দোয়া করিস, হয়তো আর তোর সাথে দেখা হবে না, কিন্তু আমার সাথে ওয়াদা দে, আমার মুহাম্মাদের রাইখা কোনোদিন কোন পুরুষের কাছে বিয়ে বসবি না। আমেনা কই বিয়ে করে আনলেন আপনি 7 মাস, বাচ্চা পেটাইছে 5 মাস, এই 7 মাসের জিন্দেগিতে আপনি হারায় যাবেন, কই যাবেন? না লক্ষ্মী, আমি মনে হয় বাঁচবো না। আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সূরা দুহার তাফসীর খুলে দেখেন, পাবেন, বানানো কথা আমি বলি না। এই সিরাজ ভাই তো বক্তা, তারে জিগাবেন। হ্যাঁ, উলামা একরাম সূরা দুহার তাফসীর পুরোটা পড়বেন, যতগুলা তাফসীর আছে প্রত্যেকটা তাফসীর পড়বেন। আমেনার আর আব্দুল্লাহর ওই রাতটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ করুণ রাত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনে হইতেছে স্বপ্নের মতো আব্দুল্লাহ বলতেছে, আমি আর ফিরে আসবো না লক্ষ্মী, যদি বিপদে পড়ো ওই কাবার দরজার কাছে যাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিও, কোন তো লাত আর উজ্জার নাম নিও না, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও। জয় হাবল, জয় লাত আর উজ্জা এগুলা বলবা না, এটা আমাদের বাপ দাদার বানানো খোদা, আর আমার মালিক আর একজন খোদা, যিনি আমাদের সন্তান মুহাম্মদ রে আনতাছে। আমেনা বলে, আপনি দেখছেন স্বপ্নে আহম্মদ রাখতে, আর আমারে কে জানে কইছে এই যে তোমার পোলা নাও মুহাম্মদ। এটা দুইটা নাম কিন্তু নবীর মার একটা রাখা, বাবার একটা রাখা, আর আমার আল্লাহর নাম রাখালো মাহবুব, মাহমুদ। এই 4টা নাম হলো আমার আল্লাহ অত্যন্ত মুহাব্বতের নাম। জোরে করে মারহাবা। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ হ, ঘুম আসে নাই? চোখের পানি রেডি? তা আমিও বলে গেলাম, আমি মুসাফির, এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব সেই বগুড়া, আমি ঢাকায় যাব না, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ। এই কুয়াশার মধ্যে যাব, শুধু চোখের পানি রেডি করেন, নবীর সাথে দেখা হয়ে যাবে। বাজানরে আমার নবী বলতেছে, মাহমুদ রে, আমার আব্বার মার নাম রাখা 2টা, আর আমার আল্লাহর রাখা 2টা, মাহমুদ আর মাহবুব। এ মাহমুদ, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে সাইফে ধরে কয়, যা, কোরআনের নূর তোর মধ্যে দিয়ে গেলাম। নবী আমার চাওয়া ছিল 2টা, 1 নম্বরে আপনারে দেখবো, 2 নম্বরে একটা ভালো লোক খুঁজবো, ভালো লোকটা সন্ধান আপনি দিয়ে যান। এইবার আওয়াজ দিয়ে উলামা ইকরাম মাহমুদ গাজনবীকে বিশ্ব নবী বলতেছেন, তুই জানোস না ভালো লোক কারা? আরে আমি তো শত শত বছর আগে ফতোয়া দিয়েই গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। এই মাহমুদ, তুই ভালো লোক পাস না? এমপি মন্ত্রীরা ভালো, মেম্বার চেয়ারম্যান ভালো, তাই বলো দামি না? আমি নবী বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। জোরে 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 জোরে।
যার দরখাস্তের কারণে আমি নবী মদিনা থেকে আফগান আইসা পড়ি, তুই তার এরপরও খুঁজোস, ভালো ভালো লোক খুঁজোস। তুই কি জানো ওই আব্দুল্লাহ যখন কোরআনটা বুকি নিয়ে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, মাহমুদ গাজদুবির সাথে দেখা দিয়ে দাও, আমার আমি নবীর কাছে দরখাস্ত যাওয়ার সাথে সাথে আমি চলে আসছি। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাবে, এখন আওয়াজ দিয়ে বলেন গো বাবা, তাহলে কোরআনের দাম আছে না নাই? মাহমুদ গাজদুবি একটা মিনিট দেরি করে নাই, ঘুমের থেকে নবী যাওয়ার সাথে সাথে দৌড় মারছে। যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে। ফজরের জামাতের পিছনে এক মসজিদে নামাজ শেষ করে এখনো মাদ্রাসার থেকে আব্দুল্লাহ বের হয় নাই। একজন ছাত্রের জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কই গো? আব্দুল্লাহ এখনো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে। বাজান এবার চোখের পানি ছেড়ে দিবা। আফগানিস্তানে বাচ্চা যখন মাদ্রাসার হল রুমে ঢুকছে, মাদ্রাসা ঝনঝন করতেছে। বাবা আব্দুল্লাহরে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা? বাবা বাবা তোমার জুতা কোনটা? আব্দুল্লাহ বলে এই যে আমার জুতা। আফগানিস্তানে বাচ্চা মাহমুদ গাজদুবি জুতার দিকে তাকায় দেখে 8 থেকে 10টা সেলাই করা। এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে গো, ভালো একটা জুতা নাই বাবা। মুসির দোকানে সেলাই করতে করতে মুসি এখন বলে এটা আর সেলাই দেব কোন জায়গায়? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সেলাই দিয়া বাবা ওই প্লাস্টিকের জুতাগুলা পরতাম কেন জানুনি? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি আমার আলেম ভাইরা। এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে গো মা। আল্লাহ যে পিছনে মুরাদ ভাই আছে, তার বাবা ডাইন পাশে, এই যার একজন মুরব্বী বসে আছে আমি জানি না এই রাত 12টার সময় কার চোখে পানি লইয়া বলতে চায়, আল্লাহ আমারও তো বাবা নাই গো, আমারও তো মা নাই, মা আমার মাদ্রাসার আলেম ভাইরা। কোন আলেম যখন মায়ের কথা মনে করে কাঁদে, আমার আল্লাহর কুদরতি নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা দাবি রাইখা যাই, এই যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বাবা দুয়ার দরখাস্ত নিয়ে বারবার বলে যে হাদি ভাই এতিমদের জন্য দোয়া করে যাবেন। এতিমদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, লুঙ্গি দিয়ে, জামা দিয়ে, খাওন দিয়ে সাহায্য করে, তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সভাপতি কান্দে, আমার ভাইরা কান্দে। আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই আমি জানি না, আমার আলেম ভাইরা জানে বাবা মা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অনেক আলেম ভাইরা পিছনে কাঁদে আর বলতে চাই, জিহাদি ভাই আমিও ছোট্টকালে মা হারাইছি। বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম, মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছাই দিয়ে বলতো, বাবা তুই মনে হয় বোর্ডিং এ খাইতে খাইতে চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ এই ছোট্ট তালবে আলেমদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের চোখের পানি খাতিরে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলাকে কোরআনের হাফেজ বানায় দাও। আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও। সভাপতি সাহেবের আব্বা মাকে মাফ করে দাও। এ মুরাদ ভাইয়ের মা নাই না? আচ্ছা আমি দোয়া করে দিয়ে যাই,
এই মাদ্রাসায় যারা পানি দিবেন এই ফুল গাছে, আপনাদের বাবা মা কবরে ভালো থাকবে। শুধু 30টা সেকেন্ড একটা কথা বলতে চাই, এই দুনিয়ায় মা বাবার মতো দামি কেউ নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে। কয়েকদিন আগে, কত মাসে না, তার আগের মাসে দামরাই আসলাম। হেই মুরাদ ভাই ওখানে ছিল। আমি অনেক নেতা দেখছি মিয়া, এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকার নেতা স্টেজে বসে থাকে আমার দেখা নাই। আদর্শবান বাবার আদর্শবান সন্তান। মুরাদ আমার কিচ্ছু দেয় নাই এখনো। মুরাদকে আমার একদিন ভালো লেগেছে ওই মাহফিলে, হয়তো আল্লাহরও ভালো লাগবে। যেরকম মারহাবা। তার সঙ্গে অনেক বন্ধু বান্ধব, ওদিন কেউ গিয়েছিল আমি দেখেছিলাম, এক সাপ বন্ধু বান্ধব, তারাও ঘন্টার পর ঘন্টা বসে বসে কেঁদেছিল। আজকেও যারা কাঁদছেন, আমি কসম করে বলে গেলাম, আপনাদের বাবা মা জাহান্নামে জ্বলবে না, বাবা জ্বলবে না। নবীর দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত উঁচা করেন তো। আল্লাহ তুমি দেখো মালিক, 5ই জানুয়ারি হাজার হাজার মানুষ রাত 12টার সময় 5ই জানুয়ারি হাত উঁচা করে বলে তোমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে মালিক। হেরা ওয়াদা দিছে আজ থেকে কোনদিন নামাজ কামাই দিবে না। এই 5ই জানুয়ারি আমি সাক্ষী রেখে গেলাম 2025 সালে যারা ওয়াদা দিয়েছে, যাদের জন্ম দুঃখিনী মা নাই গো, যাদের বাবা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা নিজের হাতে। বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে ওলি বানায় দাও। মা বাবার লেগে দোয়া করে যাইতে পারবেন না? বাবা দোয়া করে যাবেন তো? হাত উঁচা করে দেখান তো। মুনাজাত না করে কেউ যাবেন না? উঠান উঠান উঠান। আল্লাহ মুনাজাত না করে কেউ যাবে না। আল্লাহ এদের সন্তানগুলোকে হাফেজ কোরআন বানায় দিবেন, এদের বাবা মারে মাফ করে দিবেন। ওয়াদা দিচ্ছেন কেউ যাবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই রাত 12টার সময়, পাক্কা 12:15 আমার ঘড়িতে ওয়াদা দিচ্ছেন মুনাজাত না করে কেউ যাবেন। আল্লাহ দেখো প্যান্ডেলে জায়গা হয় না, আমার ভাইরে দাঁড়াই রয়েছে, যে যেমনি দাঁড়ায় সেইভাবেই থাকো কলিজা। আল্লাহ তোমার দোয়া আজকে কবুল করবে। বিশ্ব নবীর মেহমানদের দিক তাকাইলে তোমার সাথে নবী দেখা দিবে, তোমার চোখের পানি আজকে কবুল হবে। বলেন তো আল্লাহু আকবার। ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া, আমার মায়ের জীবনে শেষ কথা ছিল উলামায়ে কেরাম। আমি কেন বলি, যুবকদের শুধু মায়ের দিকে রুজু হওয়ার জন্য বলছি। আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। কেরানীগঞ্জ বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি। আমার এই কলিজের ভাই দেখে আসছে, আপনি গেছেন না? জান নাই না? বহুত মাহফিল আমাকে ইনভাইট করে দাওয়াত দিয়েছে। তার কথা অনেকে, তার অনেক কমিটি তার কাছে আসে আমার এনে দেওয়ার জন্য। আমি সব মাহফিলে যাই না, সে বললে আমি আসি। কেন জানেন? তার সাথে একটা হৃদয়ের বন্ধন আছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? শুধু একটা কথা আওয়াজ দিয়ে যাই, আমার মার জন্য যদি, মায়ের একটা ওয়াদা পালন করতে যদি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দিতে পারি, জানি না আমার মা কবরে কেমন আছে। আল্লাহ আমার আলেম ভাইদের এই তালবে রেমে চোখের পানির উসিলে আমার মাকে মাফ করে দিও, আমার মাদ্রাসা মসজিদ কবুল করে নিও। বাবা আমি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে বাবা মার কাছে মাফ চাবেন ইনশাআল্লাহ বলেন। 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার মা কবরে, বাবা কবরে, টাকা কালেকশন হয়ে গেছে বাবা, এখানে প্রতি মাসে 6 বস্তা চাউল, প্রতিদিন 6 বস্তা চাউল লাগে। 400-র উপরে ছাত্র বোর্ডিং এ খায়, 6 বস্তার উপরে 6 বস্তা
30 কেজি চাউল লাগে ডেলি, তার সাথে চাউল তরকারি লাগে না? মনে করেন আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না, ছাত্রদের একদিনের খাবার আমার মায়ের জন্য আমি দেরি করলাম, বিশ্বনবীর সাথে দেখা হবে। আমার নবী এতিম ছিলেন, এতিমদের খাবার যারা মুখে তুলে দিবে আল্লাহ তাকে নবীর সাথে দেখা হবে। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার যাকাত ফান্ডের থেকে হলেও আমি পুরা বছরে প্রতি মাসে 2 বস্তা করে চাউল আমি দিব, 24 বস্তা চাউল আমার জনম দুঃখিনী মায়ের জন্য দিব। মাত্র 2টা লোক দাঁড়াবেন, 24 বস্তা চাউল, মাসে 2 বস্তা চাউল আপনার মায়ের জন্য দিবেন। দাঁড়ান তো কে কে আছেন? প্রথম কোন বন্ধু আমার আছেন আপনার মায়ের খাবার জান্নাতে দিবার জন্য? 24 বস্তা চাউল, 24 বস্তা চাউল বছরে। আপনার 24 বস্তা হয় না, 24 কত হয়? আর 2 বস্তা অ্যাড করলাম, 24 তার মা, 24 তার বাবা, আর বাকি যে কয় বস্তা থাকে এটা তার দাদা দাদি।